1 ঘন্টা 20 মিনিট মতন বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিটা মনে করেন প্রচুর পানিতে অনেক গাড়ি ফাইসে গেছে, এখনো সামনে আছে, গাড়িগুলো ফাঁসা আছে। এখানে এত সুন্দর একটা এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল, অলরেডি পুরো রাস্তা তলায় গেছে। অলরেডি 2টা গাড়ি গর্তর মাঝে পড়ে গেছে, একটা তোলা হয়েছে আর একটা BMW পিছন দিকে পড়ে আছে। বড় বড় পুলিশের গাড়ি ইসের গাড়ি উদ্ধার করছে, আর আমাগো গাড়ি লিয়া আমরা আশা ধরছি কিন্তু আইতে পারি নাই। কিন্তু মাঝখানে তো বেশি আইয়া আমাকে গাড়ি বন্ধ হয়ে গেছে। এরকম দেখেন পিছনে একটা BMW গাড়ি আটকা খেয়ে গেছে, আর সাইডে একটা হাইব্রিড গাড়ি পড়ে গেছিল, এটা আমরাও 20-25 জনে মিললে উড়াই দিছি। পানির জন্য অপেক্ষা করতে হইতেছে ল্যান্ড করার পরে। আসলে এটা খুব দুঃখজনক, কষ্টকর। বাবুকে কোলে নিয়ে কোনো গাড়ি টাড়ি কিছুই পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে আসলে। বিমান ল্যান্ড করছে 3টায়, আমার বের হইতে হইতে 3:30, এখন বাজে প্রায় 4:30। এখন পানি, রাস্তাঘাট সব ডুবে গেছে, এই কারণে আমরা আর কোনো কিছুই পাচ্ছি না এখন। আর যেসব গাড়ি আছে তো উল্টাপাল্টা কিছু ভাড়া চাচ্ছে, এখান থেকে ভাড়া চায় 1500 টাকা, 2000 টাকা মোহাম্মদপুরের ভাড়া। এটা তো অত্যাধিক। এটা আসলে অত্যন্ত দুঃখজনক বাংলাদেশের জন্য, আমাদের জন্য, আমাদের এই 18 কোটি মানুষের জন্য। কারণ এরকম একটা ইম্পর্টেন্ট জায়গায় এইভাবে পানি জলাবদ্ধতা থাকবে বা কর্তৃপক্ষ কোনো বিধি ব্যবস্থা নেয়, এয়ারপোর্টের যারা কর্তৃপক্ষ তারাও যদি এটা কোনো একটা ইঞ্জিন লাগিয়ে যদি পানিটা সরাই দিত, তাহলে যাত্রীদের ভোগান্তি হতো। আমি যতদূর দেখেছি সকাল হইতে এখন অবধি শত শত যাত্রী এসে তারা অনেক কষ্ট করছেন, অনেক বকাবকি করছেন, যেতে পারেননি। অনেকে বাইক ভাড়া করে তাও পথে এসে পড়ে গেছেন এবং বাইক নিয়ে পড়তেও আমি দেখেছি। সো আমার এটা আসলে কর্তৃপক্ষের কোনো টনক এখন পর্যন্ত নড়েনি।